হ্যালো, আসসালামু আলাইকুম। 7/2/2025-এর বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তির সহকারী সচিবের প্রিলির যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সেটির আজকে ইংরেজির ব্যাখ্যা সহ সমাধান আপনাদের সামনে তুলে ধরবো। আমি অলরেডি বাংলা এবং আন্তর্জাতিক অর্থাৎ বাংলাদেশ এবং আন্তর্জাতিকের যে সলিউশনটি রয়েছে অলরেডি আপলোড করেছি। আপনারা যদি সেই সলিউশনটি দেখতে চান অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে আপনারা দেখে আসতে পারেন, অথবা আই বাটনে দেওয়া লিঙ্কগুলোতে ক্লিক করেও আপনারা দেখে আসতে পারেন। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা পরীক্ষা দিয়েছেন অবশ্যই আপনারা মিলিয়ে নেবেন। এছাড়াও যারা আপনারা পরীক্ষা দেননি তারাও মিলিয়ে নেবেন, তারাও একটু দেখবেন তার কারণ হলো আপনারা এখন এগুলো যদি সলিউশনগুলো সঠিকভাবে সমাধান করতে পারেন তাহলে পরবর্তীতে যে সার্কুলারগুলো আসতেছে সেগুলোর সমাধান আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক। সো ইংরেজিতে টোটাল 20টি এমসিকিউ ছিল, যার মধ্যে প্রথম যে এমসিকিউটি ছিল সেটি ছিল দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ক্যাল আস ইজ, অর্থাৎ ক্যাল আসের বিপরীত শব্দ কোনটি। এখানে আগে আমরা শব্দের অর্থগুলো জানি, তারপরে আমরা বিপরীত শব্দ আপনারা নিজেরাই বের করে নিতে পারবেন। সো প্রথম যে অপশনটি ছিল সেটি ছিল কম্পাসিউনেট, যার অর্থ হলো সহানুভূতিশীল, অর্থাৎ ক্যাল আস এর অর্থ হলো আপনাদের নির্দয়। এবং এখানে যে ক নম্বরের অপশনটি রয়েছে সেটি রয়েছে কম্পাসিউনেট, যার অর্থ হলো সহানুভূতিশীল বা দয়ালু। দেন খ নম্বরে রয়েছে ক্রুয়েল, যার অর্থ হলো নির্দয়। দেন গ নম্বরে রয়েছে আনসিমপ্যাথেটিক, অর্থাৎ অসহানুভূতিশীল। দেন ঘ নম্বরে রয়েছে ফিকেল, অর্থাৎ এখানে যেহেতু ক্যালাস এর অর্থ হলো নির্দয়, তাহলে এর বিপরীত শব্দ যেহেতু চেয়েছে এজন্য এখানে হবে কম্পাসিওনেট, কারণ কম্পাসিওনেটের অর্থ হলো দয়ালু, ক্যালাসের অর্থ হলো নির্দয়। দেন 42 নম্বরে যে এমসিকিউটি ছিল সেটি হলো দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য টেনাসিটি। টেনাসিটি এর অর্থ হলো দৃঢ়তা, এটি একটি নাউন ফর্ম। সো এটির অ্যাডজেক্টিভ ফর্ম আমাদের বের করতে হবে। যেহেতু ক নম্বরে রয়েছে টেনিসিয়াস, এর অর্থ হলো দৃঢ় প্রতিজ্ঞা করা। খ নম্বরে রয়েছে থিনিউস, এর অর্থ হলো দুর্বল। গ নম্বরে রয়েছে ট্রু, অর্থাৎ সত্য। ঘ নম্বরে রয়েছে ট্রান্সমিউট, যার অর্থ হলো পরিবর্তন করা। যেহেতু আমাদের অ্যাডজেক্টিভ ফর্ম চেয়েছে, যেহেতু এটা একটি টেনাসিটি এর অর্থ হলো দৃঢ়তা এবং এটি একটি নাউন ফর্ম, তাহলে টেনাসিয়াস অর্থাৎ দৃঢ় প্রতিজ্ঞা করা, কারণ দৃঢ়তার সাথে দৃঢ় প্রতিজ্ঞা যায়, আর দৃঢ় প্রতিজ্ঞা করা এটাই হলো মূলত এখানকার অ্যাডজেক্টিভ। এখানে 43 নম্বরে যে প্রশ্নটি রয়েছে হি স্পেন্ট দ্য আফটারনুন ইন প্লেয়িং কার্ড, এখানে প্লেয়িং কী অর্থ বহন করে, কী অর্থে। যেমন প্রশ্ন অপশনে ছিল পার্টিসিপল, খ নম্বরে ছিল জিরান্ট, গ নম্বরে ছিল অ্যাডজেক্টিভ, ঘ নম্বরে ছিল ভার্ব। আমাদের এখানে প্লেয়িং হলো একটি জিরান্ট, যেটি যার কারণ হলো ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয় এবং নাউন হিসেবে কাজ করে তাহলে সেটি জিরান্ট হিসেবে ব্যবহার করা হয়। এখানে সঠিক উত্তর হবে আমাদের জিরান্ট। দেন এখানে হুইচ অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, অর্থাৎ নিচের বাক্যটির মধ্যে কোনটি সত্য। এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যে নাউনের পরে আমরা জানি সবসময় ভার্ব বসে। যেহেতু বলছে টেল মি হোয়াট ইজ লাইফ, দেন খ নম্বর রয়েছে টেল মি হাউ ইজ লাইফ, গ নম্বর রয়েছে টেল মি হোয়াট লাইফ ইজ, ডু ইউ নো হোয়াট ইজ লাইফ। অর্থাৎ এখানে আমাদের নাউন হলো লাইফ এবং নাউনের পরে যেহেতু ভার্ব বসবে এজন্য লাইফের পরে আমাদের ইজ ব্যবহৃত হবে। সো সঠিক উত্তর হবে গ নম্বর। এখানে 45 নম্বর যে এমসিকিউটি ছিল ফুল এক্সপ্রেশন এনবি, অর্থাৎ এনবি এর পূর্ণরূপ কি। টেক নোটিস, নট বিফোর, নোটা বেনি, নোটা বেটার। অর্থাৎ এখানে এনবি এর সঠিক উত্তর হবে নোটা বেনি, যার অর্থ আমাদের হলো ভালো করে লক্ষ্য করুন। তাহলে সঠিক উত্তর আমাদের হবে এখানে গ নম্বর। দেন আমাদের এখানে দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু ক্যান ডু ইট, যেহেতু এখানে অ্যাক্টিভ ফর্ম আছে এটাকে প্যাসিভ ফর্মে রূপান্তরিত করতে হবে, সেজন্য আমাদের হু যেহেতু আছে, হু থাকলে আমরা জানি এখানে বাই হুম বসে। সো এখানে বাই হুম শুধুমাত্র দুইটি অপশনে আছে, ক এবং গ। এবং আরেকটি লক্ষণীয় বিষয় সেখানে হলো এটি এখানে ক্যান মডেল ভার্ব আকারে আছে। যেহেতু আমরা মডেল ভার্ব থাকলে বাই হুমের পরে মডেল ভার্ব বসে এবং অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসে। যেহেতু আমাদের বাই হুম দেন মডেল ভার্ব এখানে গ নম্বরে রয়েছে, তাই সঠিক উত্তর হবে এখানে গ নম্বর। দেন রয়েছে দ্য প্যাসেজ, একটি লাইন দেওয়া রয়েছে ফাইট শি অফ মিন্স, অর্থাৎ ফাইট শি অফ মিন্স এর অর্থ কি আগে জানতে হবে। অর্থাৎ ফাইট শি অফ এর অর্থ হলো কাউকে এড়িয়ে চলা। অর্থাৎ এখানে ক নম্বরে যে অপশনটি রয়েছে অ্যাভয়েড অর্থ এড়িয়ে চলা, কোয়ারেল অর্থ ঝগড়া করা,
ফ্লি এর অর্থ হলো পালিয়ে যাওয়া, এবং স্ট্রাগল স্ট্রাগল অর্থ হলো আমরা জানি সংগ্রাম করা। সো এখানে যেহেতু ফাইট সি অফ আছে অর্থাৎ কাউকে এড়িয়ে চলা, অ্যাভয়েড অর্থও কিন্তু এড়িয়ে চলা। সো এখানে সঠিক উত্তর হবে আমাদের ক। দেন রয়েছে দ্য ওয়ার্ড লুনার ইজ রিলেটেড। লুনার মানে কি? লুনার বলতে আমরা বুঝি চাঁদ, অর্থাৎ মুন রয়েছে কোন নম্বরে, চাঁদ রিলেটেড কোনো কোশ্চিন এখানে অপশন এখানে আছে কিনা সেটা দেখতে হবে। যেমন ক নম্বর রয়েছে সান, সান মানে সূর্য। দেন মুন, এখানে মুন আমরা দেখতে পাচ্ছি, এখানে মুন রয়েছে গ নম্বরে। সো সঠিক উত্তর হবে মুন, অর্থাৎ গ নম্বর সঠিক। এখানে বলা আছে স্টুডেন্ট হ্যাভ ফ্রি টু দ্য টিচার, অর্থাৎ ছাত্রছাত্রীদের শিক্ষকদের কাছে অবাধ প্রবেশাধিকারের একটা বিষয় এখানে উল্লেখিত। সো এখানে অ্যাক্সেস দুটি অপশন আছে। যেহেতু প্রথম অপশনটি হচ্ছে অতিরিক্ততা, অপশনটির বাংলা অর্থ অতিরিক্ততা। খ নম্বর রয়েছে অ্যাক্সেস, যার অর্থ হলো প্রবেশাধিকার। যেহেতু স্টুডেন্ট হ্যাভ ফ্রি, অর্থাৎ ছাত্রছাত্রীদের শিক্ষকদের কাছে অবাধ চলাচলের প্রবেশাধিকার রয়েছে। যেহেতু প্রবেশাধিকারের এখানে একটা অপশন বসবে, এজন্য হবে অ্যাক্সেস। অ্যাক্সেসের অর্থ হলো প্রবেশাধিকার, এবং অ্যাক্সিস এর অর্থ হলো অতিরিক্ততা। এবং এখানে গ এবং ঘ এই দুটি অপশন ভুল দেওয়া রয়েছে বানানের। সো সঠিক উত্তর হবে অ্যাক্সেস, অর্থাৎ প্রবেশাধিকার। দেন হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট। এখানে ক নম্বরের 51 নম্বরের ক্ষেত্রে যে অপশনটি সঠিক সেটি আমাদের নির্বাচন করতে হবে। ক নম্বর রয়েছে ফার্নিচার্স, এখানে এস অতিরিক্ত ব্যবহার করা হয়েছে। ইনফরমেশন, এখানে এস অতিরিক্ত ব্যবহার করা হয়েছে কারণ তথ্য সবসময় ফুলার ফর্ম হয়, এজন্য আমাদের অতিরিক্ত কোনো এস যুক্ত করতে হয় না। গ নম্বরে রয়েছে সিনারিস, অর্থাৎ সিনারিস প্রকৃতি অলরেডি পুলার ফর্মের ব্যবহার করা হয়, এটার জন্য আলাদাভাবে আমাদের কোনো এস যুক্ত করতে হয় না। দেন রয়েছে প্রসিডস মানে হলো আমাদের মুনাফা, যেটা আমরা গণনা করতে পারি। তো এটাকে আমরা পুলার ফর্ম করা যায় এস যুক্ত করে। তো এই জন্য সঠিক উত্তর হবে গ নাম্বার। এখানে 52 নম্বরের ক্ষেত্রে যে প্রশ্নটি রয়েছে ইনফেয়ার অফের পরে আমাদের একটা অবশ্যই, যেহেতু আমাদের অফ প্রিপোজিশন, যেহেতু এখানে একটি ইনফেয়ার অফ একটি প্যাসেজ, প্রিপোজিশন যুক্ত প্যাসেজ, এজন্য আমাদের এখানে একটি জিরান ফর্ম ব্যবহার করতে হবে। জিরান ফর্ম ব্যবহার করতে গেলে এখানে অ্যারেস্টেড, অর্থাৎ এখানে কোনো জিরান ফর্ম নেই। যেহেতু এখানে বিইং এখানে একটি আইএনজি যুক্ত হয়েছে, এজন্য আমাদের এখানে এবং এটি নাউন ফর্ম প্রকাশ করে, এজন্য সঠিক উত্তর হবে গ নাম্বার। এজন্য ইন ফিয়ার অফ বিইং অ্যারেস্টেড হি এসকেপড ইলিস হায়ার। দেন 53 নম্বরে যে প্রশ্নটি রয়েছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ এখানে যে বাক্যটি সঠিক সেটি আমাদের নির্বাচন করতে হবে। ক নম্বর রয়েছে হি ডিসকাস দ্য ম্যাটার। ঘ নম্বর রয়েছে হি ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার। গ নম্বর রয়েছে হি ডিসকাসড অন দ্য ম্যাটার, এবং ঘ নম্বর রয়েছে নান অফ অ্যাবভ, অর্থাৎ কোনোটি সঠিক নয় এরকম বলা হয়েছে। যদি আপনাদের তিনটে দেখতে হবে, তিনটার মধ্যে কোনটি সঠিক। এখানে যেহেতু আমাদের ডিসকাসড আছে, ডিসকাসডের পরে আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে ডিসকাসডের পরে কোনো প্রিপোজিশন বসে না। তাহলে এখানে দেখতে হবে ডিসকাসের পরে কোনো প্রিপোজিশন আছে কিনা। ডিসকাসের পরে প্রিপোজিশন নেই, ক নম্বরে নেই, তাহলে ক নম্বরটি সঠিক উত্তর। খ নম্বর রয়েছে হি ডিসকাসড অ্যাবাউট, যেহেতু এখানে অ্যাবাউট একটি প্রিপোজিশন, তাহলে খ নম্বরটি হবে না। গ নম্বরটি হচ্ছে হি ডিসকাসড অন একটা প্রিপোজিশন, সো এখানে অবশ্যই অন হবে না, ঘ নম্বর তো হবেই না। সো এখানে সঠিক উত্তর হবে এখানে ক নম্বর। তাহলে 53 নম্বরের সঠিক উত্তর হলো হি ডিসকাসড দ্য ম্যাটার। এখানে দ্য ওয়ার্ড ভিটাল অর্থ কি আগে জানতে হবে, তাহলে আমরা নাউন নাকি অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি ভার্ব, এটা আমরা খুব সহজেই নির্বাচন করতে পারবো। সো এখানে ভিটাল এর অর্থ হলো চরম। সো এখানে অবশ্যই যেহেতু চরম ভাবাপন্ন এরকম অ্যাডজেক্টিভ হয়, তাহলে সঠিক উত্তর হবে এখানে গ নাম্বার। তাহলে 54 নম্বরে সঠিক উত্তর হবে অ্যাডজেক্টিভ, কারণ ভিটাল একটা অ্যাডজেক্টিভ, মনে রাখতে হবে। 55 নম্বরে যে এটি রয়েছে হি ডিভাইডেড দ্য মানি দ্য টু চিলড্রেন, দুইজনের মধ্যে কিছু একটা, অর্থাৎ টাকা ভাগাভাগি করে দেওয়ার অর্থ এখানে বলতেছে। দুইজনের মধ্যে যদি বসে তাহলে অবশ্যই আমাদের এখানে বিটুইন বসাইতে হবে। যদি দুইজনের অতিরিক্ত বলে তাহলে অবশ্যই আমাদের অ্যামং বসাতে হবে। হি ডিভাইডেড দ্য মানি বিটুইন দ্য টু চিলড্রেন, তো সঠিক উত্তর হবে এখানে ক নাম্বার। দেন রয়েছে 56 নম্বরে সিলেক্ট দ্য রাইট কম্পাউন্ড স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। যদি দো যুক্ত কোনো সেন্টেন্স থাকে তাহলে অবশ্যই দুই সেন্টেন্সের মাঝখানে আমাদেরকে বার্ব অথবা কনজাংশন যুক্ত করতে হবে। ক নম্বর রয়েছে হি ইজ পোর অ্যান্ড অনেস্ট, এটা কিন্তু কোনো
কনজাংশন না, অবশ্যই বাট যুক্ত কনজাংশন করতে হবে। অ্যাজ হি ইজ পোর হি ইজ অনেস্ট, দেন হি ইজ পোর বাট অনেস্ট, বাট রয়েছে একমাত্র গ নম্বরে, তাহলে সঠিক উত্তর হবে গ নম্বর। তাহলে দো হি ইজ পোর হি ইজ অনেস্ট এর সঠিক উত্তর হবে হি ইজ পোর বাট অনেস্ট। দেন রয়েছে হাসান হ্যাজ রিড মোস্ট অফ দ্য অফ, দেন ড্যাশ রয়েছে দেন অফ শেক্সপিয়ার, অর্থাৎ হাসান শেক্সপিয়ারের কর্মগুলোকে বা উপন্যাসগুলোকে পড়তে পছন্দ করে, এরকম একটা প্রশ্ন এখানে তুলে ধরেছে। সো এখানে পোয়েম, পোয়েম মানে তো কবিতা, প্লেস, প্লে এখানে যদি অ্যাস থাকতো তাহলে প্লেস হতো, অর্থাৎ তার গল্প গ্রন্থগুলো বা উপন্যাসগুলো। দেন রয়েছে ড্রামা, নাটক, যেহেতু আমাদের এখানে প্লুরাল ফর্ম ব্যবহার করতে হবে তাই এখানে ওয়ার্কস, কারণ ওয়ার্কসের অর্থ হলো শেক্সপিয়ারের সমস্ত সাহিত্যকর্মকে বোঝায়, তাহলে সঠিক উত্তর হবে এখানে ওয়ার্কস। দ্য ওয়ার্ড অমনিভরাস, অমনিভরাস অর্থ হলো সর্বভোগ, তাহলে আমাদের এখানে সর্বভোগ কথায় বলা হয়েছে ইটিং অল টাইপস অফ ফুড, অর্থাৎ সব ধরনের খাবার। ইটিং অনলি ফুড, অর্থাৎ শুধুমাত্র কি ফলমূলকে বোঝানো হয়েছে। ইটিং অনলি মিট, শুধুমাত্র কি মাংসকে বোঝানো হয়েছে। ইটিং গ্রাস অ্যান্ড প্লান্টস অনলি, তাহলে যেহেতু আমাদের সর্বভোগের কথা বলছে তাহলে ইটিং অল টাইপ অফ ফুড, তাহলে সবগুলোর ক্ষেত্রে এখানে ক সঠিক উত্তর হবে। এখানে বানানের একটা বিশ্লেষণ এখানে দিয়েছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, অর্থাৎ কোন শব্দটির বানানটি ঠিক রয়েছে। হরোস্কোপ, পিনুমিনিয়া, অকেশন, ইমব্রাস। এখানে হরোস্কোপ এখানে আর অতিরিক্ত ব্যবহার করা হয়েছে, কারণ সঠিক উত্তর হবে এখানে HOROSCOPE, হরোস্কোপ। দেন রয়েছে পিনুমোনিয়া, অর্থাৎ ফুসফুস, তাহলে এখানে এটি সঠিক। দেন অকেশন, অকেশনে কি বেশি ব্যবহার করা হয়েছে, অকেশনে আমাদের এখানে ব্যবহার করা হয়েছে ডাবল এস, তাহলে এখানে এস ভুল যাবে, এখানে এস বসবে না। দেন ইমবারাস, এখানে সঠিক উত্তর হবে EMBARNESS, যদি থাকে তাহলে সেটি সঠিক, তাহলে সঠিক উত্তর এখানে কোনটা, পিনুমোনিয়া। এখানে দেন রয়েছে 60 নম্বর যে সর্বশেষ এমসিকিউ ইংলিশের জন্য, সেটা দ্য টু সিটিজ ইন এ টেল অফ টু সিটিজ, অর্থাৎ দুই শহরের গল্প বলতে আমাদের কোনটিকে বোঝানো হয়। অবশ্যই এখানে সঠিক উত্তর হবে খ, লন্ডন এবং প্যারিস। সো এই ছিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিবের 7/2/2025 ইংলিশ সলিউশন। আপনারা যারা দেখেছেন তাদের সকলকে ধন্যবাদ। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।